ফেরাউনকে দাওয়াত দিতেছেন, দিনের দাওয়াত দিবে তাকে। দাওয়াত দিতে গেলে ফেরাউন ডাক দিয়ে বলতেছে, মূসা রে, তুমি যদি দিনের কাজ তোমাকে করতে হয়, যদি তুমি তোমার আল্লাহর কাজ করতে চাও, তাহলে তোমার আল্লাহর জায়গায় গিয়ে করো। কার জায়গায়? তোমার আল্লাহর জায়গায় যা করো। তাহলে বলেন তো, ফেরাউন যে জায়গায় আছে ওই জায়গাটাও কার? ওই জায়গাটাও কার? ওই জায়গাটাও আল্লাহর। যেমন আজকে আমরা মনে করেন যে বলে ফেলি অমুক জায়গা, ওই জায়গাগুলো আমার, ওই জায়গাটা এটা আমার, ওটা আমার, আমার আমার আমরা করি। আসলে এই সবগুলোর মালিক কে? সবগুলোর মালিক আল্লাহ। ফেরেশতা অনেক সময় বলে আল্লাহকে, আল্লাহ, যে তোমার এমন একটা দেশ আছে যে দেশের মধ্যে তোমার বান্দারা অনেক সময় গল্প করে যে অমুক জায়গা, ওই অমুক জায়গার মসজিদের জায়গাটা ওটা আমার বাপের জায়গা, ওই জায়গাটা আমি দিয়েছি। আর গ্রামের মানুষ চান্দা মান্দা তুলিয়ে আর ওর কাছ থেকে টাকা নিয়ে ওখানে সুন্দর করে একটা ঘর তুলিয়ে সেই জায়গার মধ্যে কি করতেছে? ইবাদত বন্দেগী করতেছে। আল্লাহ, এটা কোন জায়গা গো? তাই বলতেছে, ফেরেশতারা বলে এটা কোন জায়গা? যে জায়গার মধ্যে, যে দেশের মধ্যে তোমার কোনো স্থায়ী জায়গা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফেরেশতারা, এটা অন্য কোনো জায়গা নয়, এটা হচ্ছে বাংলাদেশ। কোন দেশ? কোন দেশ? এটা বাংলাদেশ। এই বাংলাদেশে এরকম একটা জায়গা আছে যে জায়গার মধ্যে তাফসির হয়, কোরআন তেলাওয়াত হয়, ইমামেরা কথা বলে, আলেমেরা কথা বলে। এই বান্দারা আমার কথা শোনে ঠিকই, কিন্তু কোরআন মানে না। কোরআন শোনে, বোঝে, কিন্তু মানে না। যে ওই দেশের মধ্যে আমার কোনো জায়গা নাই। বলতেছে ওটা আমার বাপদাদার জায়গা, ওটা আমরা আল্লাহকে দিয়ে দিছি, আল্লাহর ঘরে দিয়ে দিছি, মসজিদের মধ্যে দিয়ে দিছি। এবার গ্রামের মানুষ চাঁদা তুলে, টাকা তুলে মসজিদের একটা ঘর তুলে ফেলছে, মসজিদের ঘর তুলে ওখানে ইবাদত বন্দেগী করতেছে। তাহলে বলেন, আল্লাহর কোনো জায়গা আছে? আল্লাহর এরকম কোনো নির্দিষ্ট জায়গা নাই। তাহলে কোন জায়গার মধ্যে? বলছে বাংলাদেশে। বলে কেন? তারা কি করে না? তারা কোরআন শোনে, বোঝে, কিন্তু মানে না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম কে ফেরাউন যখন ডাক দিয়ে বলতেছে, মুসা রে, দিনের দাওয়াত যদি দিতে হয়, আল্লাহর কথা যদি বলতে হয়, তাহলে তুমি আল্লাহর জায়গায় গিয়ে বলো। মুসা আলাইহিস সালাম কিন্তু রাগী নবী ছিল। সব পয়গম্বরের চাইতে মুসা আলাইহিস সালামের রাগ ছিল বেশি। ওই সময় মুসা আলাইহিস সালাম তার হাত দিয়ে, এক হাত দিয়ে আর এক হাতের তালু চুলকাইতেছে। কি করতেছে? হাতের তালু চুলকাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেই জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, জিবরাইল যাও, তাড়াতাড়ি যাও, মুসার কাছে যাও। কেননা মুসা যে রাগী, ও তো আমার আজরাইলকেও ছাড়ে নাই। কাকে ছাড়ে নাই? আজরাইলকেও ছাড়ে নাই। মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম এসেছিল। এসে ডাক দিয়ে বলতেছে, আল্লাহর পয়গম্বর, আমি আপনার জান কবজ করার জন্য এসেছি, আপনার রুহু নিয়ে যাওয়ার জন্য এসেছি। বলতেছে, সর্বনাশ, তুমি আমার রুহু নিবে? সঙ্গে সঙ্গে আল্লাহর সাথে রক, আল্লাহ, আজরাইল আমার কাছে আসছে, এ কত বড় বেয়াদব! আমি আপনার একজন পয়গম্বর, আপনার একজন নবী, সে আমাকে এসে আমার কাছে সালামও দেয় নাই, কিছুই বলে নাই, এসে ডাইরেক্ট বলতেছে আমি তোমার জান কবজ করব, আমি তোমার রুহু নিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ঠিক আছে, আজরাইল যেহেতু ভুল করেই ফেলছে, তাহলে এখন কি করা যাবে? বলতেছে, না, এই ভুলের তো কোনো মাপ হবে না। বলে, কি করতে চাও? বলতেছে, আমি তাকে এখন একটা চড় মারবো। কি মারবো? চড় মারবো। হাদিসের কথা বলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসা রে, তুমি যে আজরাইলকে চড় মারবে, আজরাইল কোথায় আর তোমার হাত কোথায়? কেননা আজরাইলের পা তো জমিনে, মাথা তো আসমানে। আর তুমি মুসা, তার মাথা কোথায় আর তুমি মুসা কোথায়? তুমি কিভাবে তাকে চড় মারবে? বলতেছে, আল্লাহ, আমি তো একাই মারবো না, আমি একাই মারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, মুসা, তুমি একাই যেহেতু মারবে না, তোমার সাথে আবার কে আছে? বলতেছে, আমি বিসমিল্লাহ বলে মারবো। কি বলে মারবো? বিসমিল্লাহ বলে মারবো। বিসমিল্লাহির রহমানির রহিম কয়ে একটা চড় মারছে। মানে আজরাইল আলাইহিস সালামের ডান চোখটা উপরে ভাসে গেছে, মানে তার যে নাটা আছে চোখের, সে চোখের নাটা পর্যন্ত ভেসে গেছে। যাদের ডান কবজ হবে, যখন মৃত্যু হবে, আপনারা দেখতে পারবেন, আজরাইলকে তো দেখা যাবে, তখন দেখবেন যে আজরাইলের নাটা এখনো উল্টাই আছে। বলেছে বিসমিল্লাহ যখনই বলে মারছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত তার সঙ্গে, তার হাতের সঙ্গে একত্রিত হয়ে এত জোরে গালের মধ্যে চড় লাগছে যে তার চোখের নাটা পর্যন্ত বের হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম এবার তাড়াতাড়ি করে সে মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছে, ফেরাউন যেমন তোমাকে অবাস্তবজনিত কথা বলতেছে, তোমাকে যে কথা বলতেছে, তুমি হাত চুলকাইতেছো, বোঝা যাচ্ছে তুমি রাগ হয়ে গেছো। এই সময় কিন্তু রাগ করা যাবে না। ফেরাউনকে দাওয়াত দিতে হবে হিকমতের সহিত। কিসের সহিত?
হিকমতের সহিত দাওয়াত দিতে হবে। তোমাকে দিনের কথা যে বলতে হবে, হিকমতের সহিত দাওয়াত দিতে হবে। হিকমতের সহিত যদি দাওয়াত দিতে পারো তাহলে দাও, কিন্তু রাগ করে এই সময় মারামারি কাটাকাটি করা যাবে না, মারামারি করা যাবে না। মূসা তার যে পয়গম্বর তার যে কওমদেরকে নিয়ে ওখানে ছিল, এবার ডাক দিয়ে বলতেছে ফেরাউনকে যে আমি যে দাওয়াত নিয়ে এসেছি লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ, তুমি এই কালিমা পড়বে কি পড়বে না বলো, পড়তে চাও কি পড়তে চাও না? এবার ফেরাউন ডাক দিয়ে বলতে সেটা তো আমি পড়বই না, আমি তোমাকে এই দুনিয়াতে আর রাখবো, দুনিয়াতেও রাখবো না। এবার তার সৈন্য নিয়ে মূসাকে যখন মারার জন্য ধাওয়া করলেন, এবার মূসা আল্লাহর দরবারে ডাক দিয়ে কয় আল্লাহ আপনি তো রাগ করতে মানা করলেন, কৌশল ব্যবহার করতে বললেন, কিন্তু দেখা যাচ্ছে এখন তো ফেরাউনের দলবল আমাকে যেভাবে ধাওয়া করছে আমাকে তো শেষ করে ফেলবে। বলতেছে এখন কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মূসা দৌড় দাও। কি দাও? দৌড় দাও। এবার মূসা আলাইহিস সালাম দৌড় দেওয়া শুরু করলেন তার কওমদেরকে নিয়ে। এবার কওমদেরকে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে গিয়ে বলা হয়েছে যখন নীল নদের মধ্যে গেলেন, সাগরের কাছে গেলেন, নীল নদের মধ্যে নদীর কাছে গেলেন, যা দেখে আর এদিকেও যাওয়ার উপায় নাই, ওদিকেও যাওয়ার উপায় নাই। মূসা আলাইহিস সালামের কওমেরা ওই সময় ডাক দিয়ে বলতেছে আল্লাহর পয়গম্বর মূসা আপনি আমাদেরকে নিয়ে পালিয়ে আইলেন, ভাগিয়ে আইলেন, ফেরাউনের হাত থেকে আমাদেরকে বাঁচার চেষ্টা করলেন, কিন্তু আর তো আমরা বাঁচবো না। ওখানে থাকলে যদিও একটু দৌড়াদৌড়ি এদিক ওদিক করতে পারতাম, কিন্তু যে নীল নদের কাছে এসেছি, নদীর ধারে এসে গেছি, এখন তো আর আমরা সামনে যাইতে পারবো না। পিছনে পিছাইতে গেলেই তো দেখা যাচ্ছে ফেরাউনের দলবল সৈন্যরা আসতেছে আমাদেরকে শেষ করার জন্য, ধ্বংস করার জন্য, মেরে ফেলার জন্য। আর আমরা পিছাইতেও পারবো না, সামনেও যাইতে পারবো না। এবার আমাদের কি উপায় হবে, কি উপায় হবে? আল্লাহর পয়গম্বর মূসা আল্লাহর দরবারে ডাক দিয়ে রব্বুল আলামিন আপনি তো দৌড়াইতে বললেন, আমি দৌড়াইলাম, কিন্তু দৌড়াইতে দৌড়াইতে সামনে নদীর ধারে এসে গেছি, নীল নদের কাছে এসে গেলাম, এবার আমি কি করব? মূসার কওমেরা যখন এরকম করে মূসা আলাইহিস সালামকে বারবার করে ধিক্কার জানাইতেছে, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই মূসা তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, তুমি যেহেতু আমার জিকির করো, আমি আল্লাহ আমার বান্দা এবং মূসা তোমার জন্যই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। এজন্য সকল আয়াত হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। মূসা আলাইহিস সালাম এবার ডাক দিয়ে বলতেছে আমার কওমেরা তোমরা চিন্তা করো না, তোমরা চিন্তা করিও না, ফেরাউনের দলবলেরা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, আমাদের জন্য আমার আল্লাহই যথেষ্ট, আমার আল্লাহই যথেষ্ট। কিন্তু দেখা যাচ্ছে আজকে আমাদের সমাজের মধ্যে আমরা যদি বৃত্তে গিয়ে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য যথেষ্ট হয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য আমরা পাই না, কেন পাই না? না পাওয়ার মধ্যেও যে কারণটা সেটা হচ্ছে যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী সঠিকভাবে করতে পারি না। এক আল্লাহর বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার বিবির যখন গর্ভধারণ করছে, এই গর্ভধারণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চায় যে আল্লাহ আমার বিবির যদি প্রথম বাচ্চাটা যদি ছেলে হয় তাহলে আমি মসজিদের ইমাম সাহেবকে ভাত খাওয়াবো, মসজিদের ইমাম সাহেবকে কি করব? ভাত খাওয়াবো, এরকম নিয়ত করছে। কিন্তু নিয়ত করার পরে দেখা যাচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্ত্রীর গর্ভে ছেলে সন্তান না দিয়ে মেয়ে সন্তান দিয়ে দিছে। কি দিছেন? মেয়ে সন্তান দিছেন। এবার মেয়ে সন্তান দিলেন, পরের বার আবার গর্ভধারণ করছেন স্ত্রী, তখন আবার নিয়ত করছে যে আল্লাহ এবার যদি তুমি আমাকে আমার বিবির গর্ভে ছেলে সন্তান দাও তাহলে আমি অমুক পীর সাহেবকে ভাত খাওয়াবো। কি করব? পীর সাহেবকে ভাত খাওয়াবো। কিন্তু দেখা যাচ্ছে আবার তার মেয়ে, এবার মেয়ে যখন এরকম দুইবার করে হয়েছে তখন রাগ উঠবে কি উঠবে না বলেন তো? রাগ হয়ে গেছে। তৃতীয়বার বিবি যখন গর্ভধারণ করছে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতেছে আল্লাহ এবার যদি আমার বিবির গর্ভে ছেলে সন্তান হয়, রাগ করে ফেলছে, রাগ হয়ে গেছে, দুইবার করে চাইছে পায় নাই, রাগ হয়ে গেছে। এবার ডাক দিয়ে বলতেছে এবার যদি আমার বিবির গর্ভে ছেলে সন্তান হয় তাহলে আমি শয়তানকে ভাত খাওয়াবো। কাকে খাওয়াবো? শয়তানকে খাওয়াবো। এই নিয়ত করছে এবং এই কথা বলছে। পরে দেখা যাচ্ছে যে বিবির গর্ভে ছেলে সন্তান হয়েছে।
এবার ছেলে সন্তান যখন হলো, বিবি কয়েকদিন যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছে যে স্বামী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ, না জানি কখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ছেলে দিয়েছেন আমাদের মন বোঝার জন্য, কিন্তু আমরা যে নিয়ত করছি এই নিয়ত যদি আমরা পূরণ না করি তাহলে তো আল্লাহ আবার এই ধন আমাদের নিয়ে নেবে, ধন নিয়ে নেবে। স্ত্রী ডাক দিয়ে বলতেছে স্বামীকে, স্বামী এবার ডাক দিয়ে বলতেছে স্ত্রী রে, এমন নিয়ত করছি, এই আমাদের গ্রামে অথবা আমাদের দেশের মধ্যে তো ইমাম পাওয়া যায়, দেখা যাচ্ছে যে ইমাম পাওয়া যায়, পীর সাহেব পাওয়া যায়, কিন্তু শয়তান তো পাওয়া যায় না। শয়তান কই পাই? শয়তানকে যে আমি একবেলা খাওয়াইতে চাইছি, তার মেহমানদারি করতে চাইছি, তার মেহমানদারি আমি কিভাবে করব এবং শয়তানকে আমি কিভাবে পাবো? বিবি রাগ হয়ে গেছে, কোথায় পাবে পাবে আমার কোনো দেখার বিষয় নাই, যদি তুমি কালকের মধ্যেই শয়তানকে দাওয়াত দিয়ে আনতে না পারো, তাহলে কালকের মধ্যে শয়তানকে দাওয়াত দিয়ে আনতে না পারলে তোমারও ভাত বাড়ির মধ্যে বন্ধ। এবার স্বামীর ভাত বন্ধ করে দিয়েছে। স্বামী মন খারাপ করে এলাকার মধ্যে গ্রামের মধ্যে ঘুরতেছে, একজন পীর সাহেবের মুরিদকে দেখা দিলে ডাক দিয়ে বলতেছে, কী রে ব্যাপার, তোমার মন খারাপ কেন? মন খারাপ করে তুমি ঘুরতেছো যে, কি ব্যাপার, কি হয়েছে? বলতেছে এরকম ছেলে সন্তান হয়েছে, এই জন্য মন খারাপ। বলতেছে ছেলে সন্তান হলে তো খুশির সংবাদ, তোমার মন খারাপ কেন? যে বোকারে, আমার ছেলে সন্তান হয়েছে ঠিকই, কিন্তু হওয়ার আগে আমি নিয়ত করছিলাম শয়তানকে খাওয়াবো। কাকে খাওয়াবো? শয়তানকে খাওয়াবো, কিন্তু শয়তান তো পাওয়া যাচ্ছে না। এবার ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, শয়তান খুঁজে বেড়াইতেছো তুমি, ওই অমুক পীর সাহেবের কাছে যাও, দেখবে যে পীর সাহেব তোমাকে শয়তান খুঁজে বের করে দিবে, শয়তান খুঁজে বের করে দিবে। বলে কিভাবে আবার শয়তান, পীর সাহেব শয়তান কোথায় পাবে? ওই মুরিদ ডাক দিয়ে বলতেছে, তুমি জানো না আমার পীর সাহেব এমন, অনেক দিন আমরা অনেক আগেই অনেকবার পীর সাহেবের সামনে গিয়ে আমরা জিকির আজকার করতেছি, নামাজ বন্দী পড়তেছি, হুট করে পীর সাহেব হো করে উঠছে। কি করে উঠছে? হো করে উঠছে। ডাক দিয়ে বললো, হুজুর কি ব্যাপার, আপনি হু করে উঠলেন কেন? বলতেছে, আরে বোকা, হু করে ওঠার কারণ যে কাবা শরীফের মধ্যে মুরগি উঠছে। কাবা শরীফে কি উঠছে? কাবা শরীফের উপর মুরগি উঠছে, মুরগি পায়খানা করা শুরু করছে, আমি এখান থেকে মুরগি খেদাইলাম। আছে কি আছে না এরকম পীর সাহেব? এরকম পীর সাহেব বলে কি বলে না এরকম কথা? এরকম কথা বলে মানুষকে পথভ্রষ্ট করে ফেলে, আরো এরকম কথা বলে আরো পথভ্রষ্ট করে ফেলে, খারাপের দিকে নিয়ে যায়, আল্লাহ থেকে আরো দূরে নিয়ে যায়। এরকম পীর সাহেব যারা আছে তাদের অনুসারী আমরা হব না, তাদের কথা আমরা শুনবো না। যে পীর সাহেবের কাছে কোরআন আছে, যারা কোরআনের আমল দেয়, তাদের কাছে আমরা যাব, ইনশাআল্লাহ দেখবেন ভালো কিছু আমল আমরা পাবো। তাহলে পীর সাহেব বলতেছে যে কোথায় কাবা আর কোথায় বাবা? বাবা এখান থেকে যদি কাবা শরীফের মুরগি খেতাইতে পারে, তাহলে বাবা তো শয়তান দিতে পারবে না, যা শয়তান দিয়ে দিবে। বাবার কাছে গেছে, বাবাকে গিয়ে ডাক দিয়ে বলতেছে, বাবা আমার ছেলে সন্তান হয়েছে, কিন্তু ছেলে সন্তান হওয়ার আগে আমি শয়তানকে খাওয়ানোর নিয়ত করছি, এই শয়তান কোথা পাওয়া যাবে? বাবা আমাকে শয়তানের ব্যবস্থা করে দেন। বাবাও তো রাগ হয়ে গেছে, এই বেয়াদব, তুই শয়তানকে খাওয়ার নিয়ত করছিস, হুজুর পাস নাই আর পীর সাহেব পাস নাই, পীর সাহেবকে খাওয়ার নিয়ত করতে পারিস নাই, হুজুরকে খাওয়ার নিয়ত করতে পারিস নাই। ডাক দিয়ে বলতেছে, হুজুরকে খাওয়াতে চাচ্ছিলাম কিন্তু মেয়ে হয়, আবার পীর সাহেবকে খাওয়াইতে চাই মেয়ে হয়, কিন্তু শয়তানকে খাওয়াইতে চাইছি ছেলে হয়েছে। কে হয়েছে? ছেলে হয়েছে। এবার শয়তানকে কোথায় পাবো? পীর সাহেব রাগ হয়, লাঠি দিয়ে মাঠ মারি, দৌড় দিয়ে চলে আসতে দেখে মসজিদের ইমাম সাহেবের দেখা রাস্তায়। কোথায়? মসজিদের ইমাম সাহেবের দেখা রাস্তায়। ডাক দিয়ে বলতেছে, কি ব্যাপার, আপনার মন খারাপ কেন? মন খারাপ করে যাইতেছেন যে, কি হয়েছে? ইমাম সাহেব বললে, ডাক দিয়ে বলতেছে, হুজুর মন খারাপ, ছেলে হয়েছে, আর ছেলে হওয়ার আগে নিয়ত করছি শয়তানকে খাওয়াবো। ওই যে গ্রামের অমুক আমাকে খবর দিল, পীর সাহেবের কাছে গেলে শয়তানের খবর দিতে পারবে, কিন্তু পীর সাহেবের কাছে গেলাম, ও তো পীর সাহেব তো লাঠি দিয়ে মেরে আমাকে তাড়িয়ে দিল, শয়তান তো পাইলাম না। পীর সাহেব ডাক দিয়ে বলতেছে, শয়তান খুঁজতে গেলে ওই পীর সাহেবের কাছে যাইতে হবে? শয়তান তো আমাদের বাড়ির কাছেই আছে। বলে কোথায়? যে তুমি এক নাগারি 3 জুম্মা নামাজ পড়বে। কয় জুম্মা? 3 জুম্মা মসজিদের মধ্যে পিছনের কাতারে নামাজ পড়বে, দেখবে যে কোন আল্লাহর বান্দা সবার পিছে আসে আর সবার আগে যায়, সবার পিছে আসে আর সবার আগে যায়। এটা কিন্তু হাদিসের কথা, আসলে এই গল্প দিয়ে কিন্তু আপনার কারবেন না। দেখেন যে সবার পিছে আসতেছে আবার সবার আগে যায়। 3 জুম্মা। কয় জুম্মা? 3 জুম্মা। যদি এরকম কোনো আল্লাহর বান্দাকে দেখো, তাহলে ওইটাই শয়তান, আর ওইটাকে নিয়ে গিয়ে তুমি দাওয়াত খিলাবে, দেখবে তোমার মানত পূর্ণ হয়ে যাবে। এবার এই আল্লাহর বান্দা ইমাম সাহেবের কথা শুনে মসজিদে শুক্রবার দিন আগে এসে শেষ কাতারের মধ্যে বসে থাকে, দেখে শেষে কোন আল্লাহর বান্দা আসে। সব মুসল্লিরা আসছে, ইমামের আলোচনা শুনতেছে, কিন্তু শেষে যে আল্লাহর বান্দাটা মসজিদের মধ্যে ঢুকলো,
অন্য কেউ নয়, ওই আল্লাহর বান্দার কিন্তু চাচা হয়। কে হয়? চাচা হয়। চাচা শেষে এসে ঢুকছে, এবার মনে মনে বলতেছে হোক, চাচার অনেক কাম আছে, কাজ আছে, এই জন্য মনে হয় শেষে আসলো, কিন্তু আগে না বেরালেই হলো, আগে না বেরালেই হলো। কিন্তু দেখতেছে ওই চাচা আবার মসজিদের সবার আগেও বের হয়েও গেল। এক জুম্মা দেখলো, দ্বিতীয় জুম্মা ওই একই অবস্থা, তৃতীয় জুম্মা দেখে সবার শেষে ওই চাচাই আসতেছে। ডাক দিয়ে দিয়ে বলতেছে, আল্লাহ আমি শয়তান দেখতে চাই, কিন্তু আমার নিজের চাচা শয়তান হবে এটা আমি দেখতে চাই না, এটা আমি দেখতে চাই না। বলতেছে চাচা শেষের জুম্মা, তৃতীয় জুম্মা দেখার শেষে আসলো, আর সালাম ফেরার সঙ্গে সকল মুসল্লির আগেই বের হয়ে গেল। এবার তৃতীয় জুম্মা যখন এই অবস্থা দেখে বলতেছে এই চাচাই তাহলে শয়তানের, চাচাকেই দাওয়াত দিতে হবে। এবার চাচার বাড়িতে গিয়ে চাচাকে ডাক দিয়ে বলতেছে, শুক্রবারে নামাজ শেষ করে চাচাকে ডাক দিয়ে বলে, চাচা গো, আগামী সোমবার আপনার আমার বাড়ির মধ্যে দাওয়াত, আপনি দাওয়াত থাকলো আপনি সোমবারের দিন আমার বাড়িতে দাওয়াত গ্রহণ করবেন। বলার সঙ্গে সঙ্গে চাচা কেঁদে ফেলছে। ডাক দিয়ে বলে, ভাতিজা, নিজের সন্তানগুলো আমার আছে, ছেলের বউরা আছে, আমাকে কোনো দিন দাওয়াত দিল না, সুন্দর করে খাওয়ার কথা বলল না, আর তুমি আজকে আমাকে বললে, তুমি তো আমার ছেলের চাইতেও বড় কাজ করলে। আর ওই ছেলে ডাক দিয়ে মনে মনে বলতেছে, আমি যে কেন দাওয়াত দিলাম সেটা আমার মনে জানে। কিন্তু বাবা আফসোস করলো যে আমার নিজের সন্তানেরা আমাকে দাওয়াত দেয় না। আজকে আমাদের সমাজের মধ্যে এরকম অবস্থা আছে কি আছে না? বুড়ি মা দেখবেন যে একটু পান খায়, সুপারি খায়, বড় একটা ব্যাগ নিয়ে বাজারের মধ্যে যাইতেছে, সন্তান মাথা নিচু করে যায়, সন্তানের দিকে, মায়ের দিকে চোখ তুলে তাকায় না। বাড়ির মধ্যে শ্বশুর আছে, শাশুড়ি আছে, একটা সুন্দর সুন্দর মাছ গোস্ত বাজারে কেনার জন্য বড় ব্যাগ নিয়ে যাইতেছে, মায়ের দিকে তাকাইতেছে না, মাথা নিচু করে যাইতেছে। মা যদি ডাক দিয়ে বলে, বাবা রে, আমার পান সুপারি 10 টাকার পান সুপারি আজকে 10 দিন হয়ে গেল, নিয়ে আসছিলে, আমার শেষ হয়ে গেছে, একটু পান সুপারি নিয়ে আসো তো। দেখবেন সঙ্গে সঙ্গে হ্যান ক্যাচকেচি শুরু করে দেয়। হ্যাঁ, এত পান সুপারি লাগে তোমার? 10 টাকার পান সেদিনে এনে দিলাম, 10 টাকার পান দিয়ে মাস ফুরাইতে পারো না? 10 টাকার পান দিয়ে বুড়িমাকে মাস ফুরিয়ে যাইতে বলে, 1 মাস ধরে খাইতে বলে, আর শাশুড়ির জন্য 1000 টাকার নোট নিয়ে বাজারে খরচ করার জন্য যায়। আছে কি আছে না এরকম কপাল পোড়া? আছে কি আছে না? যে বউকে শ্বশুরকে বলে আব্বাজান, শাশুড়কে বলে আম্মাজান, নয়া যুগের মুসলমান, আল কোরআনের গেলমান, তৌহিদের জীবন নিয়ে লৌহে আগোবান। এরা কি কত বড় শয়তান হলে হয় যে শ্বশুরকে আব্বাজান, শাশুড়কে আম্মাজান বলতেছে, আর বাবা মা যা আছে সে বাবা মাকে বলে বুড়ো আর বুড়ি বলে। চাচা এবার ভাতিজাকে চোখের পানি ফেলাইতেছে, আর ডাক দেয়া বলে, ভাতিজারে দাওয়াত দিলে ঠিক আছে, আমি দাওয়াত গ্রহণ করলাম, আমি যাব, সোমবারের দিন দাওয়াত করে এসেছে। বিবিকে ডাক দেয়া বলে, বিবি রে, শয়তানকে দাওয়াত দিয়ে আসা হয়েছে, তুমি সুন্দর করে পাকশাক করো। এবার বিবি ডাক দিয়ে বলতেছে, ও স্বামী, দুনিয়াতে তো হুজুর দেখলাম, পীর সাহেব দেখলাম, কিন্তু শয়তান তো কোনোদিন দেখি নাই। যে শয়তানকে তুমি দাওয়াত দিয়ে এসেছো তার আকৃতিটা কেমন, একটু যদি বলতেন তাহলে ভালো হইতো। এবার স্বামীও তো মনে করেন যে নিজের চাচাকে দাওয়াত দিয়ে আসছে, কিভাবে বলে যে শয়তানের কথা। এবার বিবিক ডাক দিয়ে বলছে, শোন, তোমাকে একটু শর্ত দেই, যদি সন্তান বাঁচাইতে চাও, শয়তানের রূপ কেমন হয় হোক, কোনো কথা বলতে পারবে না। এবার সন্তানের কসম যদি কোনো স্ত্রীকে দেয়, সে আর কোনো কথা বলবে? হ্যাঁ, আর কোনো কথা নাই। কিছুক্ষণের মধ্যে চাচা এসে দরজার মধ্যে শব্দ করতেছে, আর ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ বাবা, আমি এসেছি। এই শব্দ শুনেই বিবিও অবাক হয়ে গেল, সর্বনাশ, আপনি নাকি শয়তানকে দাওয়াত দিয়ে আসলেন, কিন্তু আপনার তো চাচা ডাকতেছে, আমার ব্যাপার কি? বলতেছে, কোনো কথা বলা যাবে না, যদি সন্তানকে বাঁচাইতে যাও কথা বলা যাবে না, পরে বলবো। চাচাকে ডেকে নিয়ে এসে এবার খানা দিতে বসছে, অনেক খানা সামনে। চাচা বলতেছে, ভাতিজারে, তুমি আমাকে এত ভালোবাসো, এত মহব্বত করো, তুমি আমাকে এত সুন্দর খানার ব্যবস্থা তুমি আমার আয়োজন করেছো আমার জন্য। এরকম কথা বললে ভাতিজার তো মনত কি আছে?